বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে উপনীত করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের তাজবিদের আলোচনা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আর সংক্ষিপ্তভাবে একবারে ইনশাআল্লাহ শেষের দিকে আপনাদেরকে এগুলো একবারে পুরো গোছাই দিব, ইনশাআল্লাহ প্যাকেট করে দিব। আজকে যে আলোচ্য বিষয় যেটা আমাদের, সেটা হলো নুন সাকিন এবং তানভিন। তো আমরা নুন সাকিনের সাথে আমরা পরিচিত হয়েছি কখন? নুন সাকিন কাকে বলে? নুন সাকিন যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। আচ্ছা, এই নুন সাকিনের সাথে আমরা পরিচয় কোথায় হয়েছি? তানবিনের মধ্যে হয়েছি। কোথায় হয়েছি? দুই জবর, দুই জের, দুই পেশের মধ্যে গিয়ে আমরা এই নুন সাকিনের পরিচয় পেয়েছি। এই নুন সাকিনটা এর তানবিনের মধ্যে লুকায়িত থাকে। যেমন এটাকে যদি আমরা বা বানায় দেই, তাহলে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। হ্যাঁ, এই যে বান বিন বুন, ঠিক আছে? তো এই নুন সাকিনটা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই নুন সাকিন আর তানবিন। এই নুন সাকিন এবং তানবিন মনে রাখবেন, এই নুন সাকিন এবং তানবিন যখনই আসবে, নুন সাকিন এবং তানবিন যখনই আসবে, হ্যাঁ আমি পড়তে আসতেছি, হঠাৎ করে এখানের মধ্যে নুন সাকিন এবং তানবিনের সাথে আমার দেখা হলো, নুন সাকিন এবং তানবিনের সাথে আমার দেখা হলো, তখনই আমার গুণনা করতে হবে। তখনই আমার কি করতে হবে? গুণনা করতে হবে। তো এই নুন সাকিন এবং তানবিন মনে রাখবেন, যখনই আমার নুন সাকিন এবং তানবিনের সাথে আমি পড়তে আসতেছি, নুন সাকিন এবং তানবিনের সাথে আমার দেখা, তখনই আমাকে গুণনা করতে হবে। আমাদের মুসলমান কোনো একজন ভাইয়ের সাথে আমার দেখা, তখন আমাকে কি করতে হবে? সালাম দিতে হবে। আর নুন সাকিন এবং তানবিনের সাথে আমার দেখা, তখন আমার গুণনা করতে হবে। তো কোনো কারণে দেখা গেছে আমার সাথে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, আমার সাথে কোনো একজন কাফেরের সাথে দেখা, অমুসলিমের সাথে দেখা, তখন কি আর করা যায়? সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে না, ঠিক আছে? তা আমি যেরকম পড়তে আসতেছি, তো মাঝে মধ্যে হলো এই নুন সাকিন এবং তানবিনটা গুণনা হয় না। কখন হয় না? হয় না হলো এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি প্রথম তিন মাখরাজ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, প্রথম তিন মাখরাজ মনে রাখা সহজ না? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, এই হলকের যে হরফগুলো আছে, এই হরফগুলো যখনই আসবে, হ্যাঁ, এরপরে লগে যোগ করতে হবে র আর হলো লাম। এই 8টি হরফ যখনই আমি দেখব, তখন মনে করে নিতে হবে যে এগুলা গুন্না হবে না। এগুলা গুন্নাকে কি করে দিল? এই নুন সাকিন এবং তানভিনের গুন্নাকে শেষ করে দিল। নুন সাকিন এবং তানভিনের পরে যখনই এই হরফগুলো আসবে, তখন নুন সাকিন এবং তানভিনের গুন্নাটা আর হবে না। তো আমি বাচ্চাদেরকে বোঝানোর জন্য বলি যে এগুলো হলো বাঘের হরফ, মনে রাখার জন্য বলি এগুলো হলো বাঘের হরফ। আপনারা ছোটবেলা বাঘ চাল খেলছেন না? বাঘের কাজ কি? শুধু খেয়ে ফেলা। হ্যাঁ, আর চাল হলো কি? চাল দিয়া বাঘকে আটকাইতে হয়। তো এই হরফগুলা যখনই নুন সাকিন এবং তানভিনের পরে আসবে, তখন কি মনে রাখতে হবে? এগুলা নুন সাকিন এবং তানভিনের গুন্নাটাকে কি করে দেয়? শেষ করে দেয়। তখন আর নুন সাকিন আর তানভিনের গুন্নাটা হয় না, যেমন আছে তেমনই হয়, যেমন আছে তেমনই থাকে। তো আমরা আজকে এটাই পড়ব। তো নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 6টি হরফ আসে, তখন গুন্না হয় না, এটাকে বলা হয় ইজহার, অর্থাৎ জাহের করে পড়া, স্পষ্ট করে পড়া, যেমন আছে তেমনই পড়া। আর যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি র লাম আসে, তখন এটাকে বলা হয় ইদগামে বে লা গুন্না। বে মানে কি? না। লা মানেও না। হ্যাঁ, তাহলে বে লা গুন্না মানে গুন্না হবে না। হ্যাঁ, ইদগাম অর্থ মিলিয়ে পড়তে হবে, কিন্তু লা গুন্না, গুন্না হবে না। আর এটা হলো ইজহার, অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ যেমন আছে তেমনই পড়া। উদাহরণ দিলে পুরা দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। তো নুনে সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। হ্যাঁ, ইকলাব, ইদগাম, ইজহার, ইজহার, ইকফা। তো ইদগামটা আবার 2 প্রকার, একটা হলো বা গুন্না, একটা হলো বে গুন্না। তো আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো এই যে বে গুন্না আর হলো এই ইজহার, এই দুইটা আমরা পড়বো। এই দুইটা গুন্না হয় না, এই দুইটা আজকে আমরা পড়বো। অর্থাৎ যেমন আছে তেমনই পড়তে হবে আর কি। ধরেন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া,
ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ। হ্যাঁ, এখানে এলোমেলো করে দিছে আর কি, আপনারা ওই মাখরাজের মতো করে পড়বেন, হামজা হা, আইন হা, ওয়াইন খ। পড়ার নিয়ম, নুনে সাকিন অথবা তানবিনের পরে আমাদের আলোচ্য বিষয় কি? নুন সাকিন এবং তানবিন। নুনে সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, অর্থাৎ যেমন আছে তেমনই পড়তে হয়। যেমন মিন আইয়ি, মিম নুন জের মিন গুন্না হবে না, কারণ হামজা আসছে। ওই যে আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম যে আলিফে জবর জের পেশ হয়ে গেলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে হামজার মধ্যে এটাও ঢুকে যাবে, হামজা হা, আইন হা, ওয়াইন খ। তাই আলিফটাও কি এসে মধ্যে ঢুকে যাবে? হামজার মধ্যে ঢুকে যাবে। কোন আলিফ? যে আলিফের উপর জবর জের পেশ আছে সেই আলিফ, অন্য আলিফ না। আচ্ছা, এরপর দি ফামান, ফামান ধরে রাখা যাবে না, ফামান আযলামু যেমন আছে তেমনই। কুফু ওয়ান আহাদুন আযাবুন আলিমুন। তাহলে এখানের মধ্যে হামজা আসার উদাহরণ দিল এই প্রথম লাইনের মধ্যে, এবার দ্বিতীয় লাইনে হা আসার উদাহরণ দিচ্ছে। বিমান হুয়া মুন হামিরুন, মুন এই যে নুন সাকিন আসছে কিন্তু গুন্না হয় না, হা আসা গুন্নাকে কি করে দিল? শেষ করে দিল। কুল্লান হাদাইনা কুল্লু শাইইন হালিকুন। এর পরবর্তীতে হা আসার উদাহরণ দিচ্ছে। মান হাররামা, মান ধরা যাবে না, মান হাররামা। ওয়ান হার নারুন হামিয়াতুন আলিমুন হাকিমুন। এরপর খ আসার উদাহরণ দিচ্ছে এই লাইনে। মিন খাউফিন মান খাফাত লাতিফুন, ফুন ধরা যাবে না, ফুন খবিরুন, যা আছে তাই বলতে হবে। হ্যাঁ, শাইইন খলাকনা মিন আলাকিন আনআমতা। এই লাইনে আইন আসার উদাহরণ দিচ্ছে, নুন সাকিন এবং তানবিনের পরে আইন আসার উদাহরণ দিচ্ছে। খায়রুন উকবান লাকাউইয়ুন আজিজুন। গয়ন আসার উদাহরণ দিচ্ছে এই লাইনে। মিন গফুরিন মিন গায়রি শাইইন আজরুন গায়রু মাআন গাদাকান। আচ্ছা, তাহলে 6 লাইনের মধ্যে 6টার উদাহরণ দিয়ে দিল, অর্থাৎ এগুলো আসলে যেমন আছে তেমনই থাকবে, গুন্না হবে না। আর আমাদের দ্বিতীয় যেটা গুন্না হয় না সেটা হলো র লাম আসলেও গুন্না হয় না, র লাম আসলেও কি হয় না? গুন্না হয় না। তো সেটা আমরা পড়ব। তো ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না ও ঈদগামে বেগুন্না। হ্যাঁ, তো ঈদগামে বেগুন্নাটা আমরা আজকে পড়ব, অর্থাৎ আপনারা শুধু মনে রাখবেন র লাম আসলে গুন্না হয় না। পড়ার নিয়ম, নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বেগুন্নার 2 হরফে যে কোনো এক হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ঈদগাম যেহেতু মিলাইয়া পড়া, এই জন্য বলতে হবে মিলাইয়া পড়তে হয়। যেমন এই যে জজম আর তাসদিদ একসাথে আসলে জজমটা পড়তে হয় না, ওই যে তাসদিদ গিয়ে ধরবে। মিম রজের মির, রবা জবর রব, মির রব্বাজের বি, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বি হিম। গুণা হবে? গুণা করতে চাইলেও গুণা করা যাবে না। হ্যাঁ, মির রব্বি হিম। তাহলে প্রথম লাইনে র আসার উদাহরণ দিচ্ছে, দ্বিতীয় লাইনে লাম আসার উদাহরণ দিবে আর কি। মিম রজের মির, র হা জবর রহ, মির রহ, মিম জবর মা, তা 2 তিন, মির রহমাতিন। গইন জবর গ, ফা ওয়া পেশ ফু, গফুর, র 2 পেশ রুর, গফুরুর। র জবর র, হা ইয়া জের হাই, মিম 2 পেশ মুন, গফুরুর রহিমুন। প্রথম দুইটা নুন সাকিনের পরে র আসার উদাহরণ দিল, পরের এখন উদাহরণ দিচ্ছে তানবিনের পরে র আসার উদাহরণ, গুণা হয় না। তারপরে নুন ওয়া পেশ নু, হা র পেশ হুর, নু হুর, রব্বাজের বি, রব্বি, নু হুর রব্বি। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এক জবর এক জের এক পেশ, এটা 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 সামনে তাসদিদ বা জজমকে গিয়ে ধরলে যে উচ্চারণটা হয়, 2 জবর 2 জের 2 পেশও তার পরবর্তীতে তাসদিদকে গিয়ে ধরলে ওই একই উচ্চারণ হয়, শুধু পার্থক্য হলো গুণা হয় বা হয় না। ঠিক আছে,
এবার নুন সাকিন এবং তানভিনের পরে লাম আসার উদাহরণ দিচ্ছে। মিম লাম জের মিল্লা, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুং, কাপ জবর কা, মিল্লা দুং কা। এখানের মধ্যে আবার একটা গুন্না আসছে। নুন সাকিনের পর ওই 8 হরফ কিন্তু আসে নাই। হামজা হা, আইন হা, গইন ক, প্রথম 3 মাত্রা আর রলাম আসে নাই এই নুন সাকিনের পরে, এই জন্য এটা গুন্না হয়েছে। হ্যাঁ, তো এটার নিয়মটা আমরা সামনে পড়বো। আচ্ছা, লাম জবল্লা, হামজা লাম জের ইল্লা, ইল্লাম, মিম জবর লাম লা, ইল্লাম, রজা জের রিস, কফ লাম জবর কল, রিস কল্লাম জবল্লা, রিস কল্লা, কাপ মিম পেশ কুম, রিস কল্লা কুম, হামজা জের ই, লাম খা জবর লা, ইলাহা লাম জবর হাল, ইলাহাল, লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ, ইলাহাল লা কদ। তাহলে আজকে আমাদের একটুকে পড়া যে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম কয়টি। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম 4টি: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এর মধ্যে আজকে আমরা পড়লাম কি ইজহার আর হলো ইদগামে বেগুন্না। এগুলো আসলে কি হয় না, গুন্না হয় না। তো পড়ার সহজ পদ্ধতি মনে রাখবেন, নুন সাকিন এবং তানবিনের পরে এই 8 হরফ থাকলে গুন্না করা কি নিষেধ। নুন সাকিন এবং তানবিনের পরে এই 8 হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনের গুন্না করা নিষেধ। আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে গুন্না হবে, সেটা আমরা কালকে পড়বো ইনশাআল্লাহ।